আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত সুধী, দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা আমাকে দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত সুধী, আমরা সবাই অবগত আছি যে বিবাহের ক্ষেত্রে 18 এবং 19 নং কলমে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে প্রয়োজনে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা বা ডিভোর্স দিতে পারবে কিনা। এই বিষয়টাই নিয়েই আজকে মূলত আলোচনা। এক ভাই প্রশ্ন করেছে, হুজুর, বিবাহের সময় আমি জানিও না যে আমার স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়েছে। আমাদের বিবাহের বয়স আজ 2 বছর। এখন স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে বা তালাক দিয়েছে। এখন স্ত্রী আবার আমার সাথে থাকতে চায় বা আমার বাসায় আসতে চায়, একসাথে সংসার করতে চায়। এখন আমার জন্য করণীয় কি? আসলে কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে, নিজের উপরে নিজে তালাক দেওয়ার ধারা? সম্মানিত সুধী, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অহরহর বাংলাদেশে ঘটছে বা সারা বিশ্বের মধ্যেই এই বিষয়টা খুব ঘটতেছে। কিছু হলেই স্ত্রী ডিভোর্স দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে লক্ষ্য করুন। তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামীরই। স্বামী যদি বিবাহের সময় 18 এবং 19 নং কলমে স্ত্রীকে স্বইচ্ছায় স্বজ্ঞানে তালাক দেওয়ার অধিকার না দেয়, শুধু কাজী যদি ওখানে মেয়ের পক্ষ অবলম্বন করে লিখে দেয় যে মেয়ের তালাক দেওয়ার অধিকার আছে, এই বলে মেয়ে যদি নিজের উপর তালাক প্রয়োগ করে বা স্বামীকে ডিভোর্স দেয়, এর দ্বারা দুজনের মধ্যে যেই বৈবাহিক সম্পর্ক আছে এটা নষ্ট হবে না, ছিন্ন হবে না, বৈবাহিক সম্পর্ক বাতিল হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ সমাজে কিছু হলেই স্ত্রী ডিভোর্স দিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। আহা, আজ আমাদের কি হলো? আমরা কোন দিকে চলছি? কোনো স্ত্রী বা কোনো মেয়ে যদি এরকমভাবে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিবাহ বসে, তাদের বিবাহই শুদ্ধ হবে না, তাদের বিবাহ বন্ধনটা বিশুদ্ধ হবে না, ওই বিবাহ বাতিল। যেহেতু আগের স্বামী তাকে স্বইচ্ছায় তালাক দেয় নাই বা তালাক দেওয়ার অধিকারও দেয় নাই, তার অজ্ঞতাস্বরে বিবাহের যেই রেজিস্ট্রি খাতা আছে সেখানে কাজী বা অন্য কেউ 18 এবং 19 নং কলমে স্ত্রীকে তালাক বা ডিভোর্স দেওয়ার অনুমতি দিয়েছে। স্বামী এটা খেয়ালই করে নাই, স্বামী এটা জানেই না। তো এইভাবে যদি কেউ দিয়ে দেয়, হাজার ডিভোর্স আর তালাক দিলেও স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবে না। আশা করি আপনারা গুরুত্বপূর্ণ বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যা গ্রহণযোগ্য ফতোয়ার কিতাবে উল্লেখ আছে, যেমন ফতোয়া তাতারখানিয়া, এই ফতোয়ার কিতাবে খুব সুন্দর করে উল্লেখ আছে। আল মুহিতুল বুরহানি, কিতাবুত তালাক, আল ফসলুস সাদেস ফি ইকাইত তালাকি বিল কিতাব, 4 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এছাড়াও ফতোয়া তাতারখানিয়া তালাক অধ্যায়ে 3 নম্বর খণ্ড 380 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এছাড়াও অন্য অন্য কিতাবেও উল্লেখ রয়েছে। আশা করি বিষয়টি আমরা খুব ভালো